নিজের দায়িত্বে রাখুন। প্রয়োজনে যে গাড়িতে আসলাম ভাড়া নিল 40 টাকা করে, এখন এটাই ফিক্সড রেট। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের সাথে অনেক দিন পরেই চলে আসলাম। তা অনেক দিন তোমাদের ভিডিও দেওয়া হয়নি, তো চলো আজকে একটা নতুন ট্যুরে যাচ্ছি, খুবই কাছে। তা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো ঠিকই বুঝেছো, আমি আজকে যাচ্ছি তারাপীঠ। তো আজকে সেই জার্নিটাই করব তোমাদের সাথে। তো কিভাবে যাচ্ছি সব কিছু বিস্তারিত ডিটেলস দেওয়া থাকবে এই ভিডিওতে। এখন বর্তমানে আমি আড়ংঘাটা স্টেশনে আছি। তো আড়ংঘাটা থেকে ট্রেন ধরে যাব, কিভাবে যাচ্ছি। আর আমি অ্যাকচুয়ালি হাওড়া থেকে যাচ্ছি না, কারণ আমি নৈহাটি নামবো, নৈহাটি নেমে নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে ব্যান্ডেল থেকে আমি ট্রেন ধরবো। তো কোন ট্রেন ধরছি না ধরছি সব ডিটেলসই তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখতে থাকো ভিডিওটা, চলো। নৈহাটি স্টেশনে এখন বসে আছি। তো এখান থেকে এবার তোমার ব্যান্ডেল লোকাল ধরবো, ব্যান্ডেল লোকাল ধরে যাব। তো এক্স্যাক্টলি এখন বাজে তোমার 9:40। তো এখান থেকে 10:45 একটা ট্রেন আছে, ওটাই যাব। কারণ আমি একা যাচ্ছি না এবার, আমার সাথে আমার ভাই আছে। তো ও হচ্ছে শান্তিপুর লোকালে আসছে, তা ও আসলে একসঙ্গে আমরা এখান থেকে ব্যান্ডেল যাব। আর ব্যান্ডেল থেকে হচ্ছে আমাদের ট্রেন। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে যে প্রথমে আড়ংঘাটা থেকে কিভাবে আসলাম নৈহাটি। নৈহাটি থেকে এবার ভেবেছিলাম তোমার নৈহাটি লোকালটা ধরবো, কিন্তু নৈহাটি যে লোকালটা ছিল 10:45-এ, তো ওই ট্রেনটা তোমার ক্যান্সেল করেছে। তো ক্যান্সেল করার দরুন ওখান থেকে তোমার নৈহাটি চুঁচুড়ার যে ঘাট আছে, সেই চুঁচুড়া ঘাটটা পার হয়ে আবার চুঁচুড়া থেকে তোমার অটো ধরে ব্যান্ডেলে আসলাম। তো ব্যান্ডেল থেকে তোমার আমাদের যে ট্রেন আছে তোমার হচ্ছে জামালপুর কবিগুরু এক্সপ্রেস। তো আমরা অ্যাকচুয়ালি আমি একা যাচ্ছি না, আমরা 4 জনে যাচ্ছি। আমার 2 ভাই আছে, মানে ভাই আর আমার ভাইয়ের বন্ধু, আর আমার ভাগ্নের আছে।
এইটা ওইটা। তো বন্ধুরা, এখন তোমার এই দেখো রসুলপুর একটা স্টেশন এখানে দাঁড়িয়ে আছে। ট্রেনটা সিগন্যাল পায়নি আগে, তো এখানে এখন দাঁড়িয়ে আছে। 2-3 মিনিট হয়ে গেল। তো এখানে তো কোনো অফিসিয়াল কোনো হল্ট নেই, তাও এখানে সিগন্যাল না পাওয়ার দরুন তোমার ট্রেনটা দাঁড়িয়ে গেছে। দেখি কখন ছাড়ে, তো দেখতে থাকো। আমাদের ট্রেন এখন বর্ধমান থেকে ছেড়ে দিল। আর বর্ধমান ঢোকার সাথে সাথেই মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে কম্পার্টমেন্টে, যেটা তোমাদেরকে দেখালাম।
আর মানে কি বলবো, মানে এটা তোমার সেকেন্ড সিটিং, কিন্তু হচ্ছে ওই বর্ধমান যে ঢুকলো, বর্ধমান থেকে পুরো জেনারেল বগি হয়ে গেল। মানে যারা নর্মাল জেনারেল টিকিট কেটেছে তারাও মানে সেই এসে এত ভিড় করেছে, মানে কি বলবো। মানে বর্ধমান থেকে আমার সিটে আমি যেতে পারছি না, বা সিটে থাকলে যে একটু কেউ বাথরুমে যাবে, ওয়াশরুমে যাবে, তারও কোনো পরিস্থিতি নেই। তারপরে হচ্ছে আমাদেরই কম্পার্টমেন্টে একজন মানে ছেলে ছিল, সে আবার কমপ্লেন করার পরে বোলপুর স্টেশন যখন আসলো, তখন সেই স্টেশনে এসে তোমার হচ্ছে কম্পার্টমেন্টটা ফাঁকা হলো। তো এখন সাঁইথিয়াতে দাঁড়িয়ে আছি, দেখি কখন যাই। এখন চলে এসেছি রামপুরহাট স্টেশনে। তো মোটামুটি ট্রেনটা ঠিকই আছে, মাত্র 8 মিনিট লেটে ট্রেনটা এসছে। এই মোটর স্টেশন থেকে বেরোচ্ছি, তুমি রাখো, আমি তোমাকে বলবো বলে। আমরা এখন চলে এসেছি তারাপীঠে। তো এখানে নামলাম ওই জায়গায়। আর রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের যে গাড়িতে আসলাম ভাড়া নিল 40 টাকা করে। এখন এটাই ফিক্স রেট, 40 টাকা করে দিতে হবে। আর এখন ফার্স্টে আমাদের হোটেল খুঁজতে হবে, তারপরে কিছু খাবো। তা দেখি এখন তোমার হোটেলে খাবো না, এখন হোটেল আগে দেখে নিই, দেখে নিয়ে তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলছি। দেখো মন্দিরের গেটটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো।
আমি নিরামিষ তো অনেক রকম পদ হয় না, সেগুলো দেখতে হবে কী আছে না আছে। তো এখন চলে এসেছি তোমার আপাতত খাবারের হোটেলে, একটা নিরামিষ হোটেলে এসেছি। তো এখানে আপাতত এখন খেয়ে নিই, কারণ সকালবেলায় বেরিয়েছি, ট্রেনে তেমন কিছু খাইনি, কারণ আজকে পুজো দেবো। তো নিরামিষ থালি অর্ডার করেছি, দেখি থালিতে কি কি থাকছে সেটা তোমাদেরকে সব কিছুই দেখাবো। তা তোমরা দেখতে পাচ্ছ থালি দিয়ে গেল, সাদা ভাত, এখানে আছে তোমার ডাল, এটা হচ্ছে তোমার মুগের ডাল, আর এখানে আলু, এটা কী রে, হ্যাঁ আলু পোস্ত, এটা আলু পোস্ত, আর এটা হচ্ছে পটল দিয়ে আলু, এখানে আলু ভাজা আছে, একটা লেবু দিয়েছে, ব্যাস। এটা হচ্ছে থালি, নিরামিষ থালি। তো দেখি খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, এখন স্নান করে মোটামুটি রেডি হয়ে গেছি, এই দেখতেই পাচ্ছ পুরো ড্রেস তোমার চেঞ্জ করে ফেলেছি। এটা পরেই এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে তোমার হচ্ছে পুজো দেব। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এক দোকান ধরা আছে, তো চেনা জানা, তো ওখানে যাব, গিয়ে তোমার দেখি কত কী আছে, ওখান থেকে ডালা নেব, ডালা নিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করব। তো এই যে আমাদের হোটেলের এইটা গলি, ওই যে ওখান দিয়ে আমাদের 3 তলায় রুম পেয়েছি আমরা। তো একদম মন্দিরের কাছেই, একদম এই সাইড দিয়ে, এই যে এইদিকে হচ্ছে তোমার আছে, মন্দির আছে। তো এখন যাব আগে, তো চলো তোমাদেরকে দেখাবো সব ঘুরে ঘুরে। মালা দেখছে, মালা দেখছে। নিজের সন্তানকে নিজের দায়িত্বে রাখুন। প্রয়োজনে শিশুদের পকেটে বা সন্তানের পকেটে নাম, ঠিকানা, লুঙ্গি বা মিনিস্কার্ট, ছোটখাটো পোশাক পরে কেউ মন্দির চত্বরে প্রবেশ করবেন না। মন্দিরের পবিত্রতা বজায় রাখুন। মা তারার কাছে সকলের মঙ্গল কামনা প্রার্থনা করি। তো বন্ধুরা, আমরা এই যে দোকানে চলে এসেছি, এখান থেকে ডালাটা নেব। এই যে তোমার এটা হচ্ছে মন্দিরের দিকে, মন্দির থেকে এই যে এসে এই যে দোকানটা, এটা হচ্ছে স্টল নাম্বার 23, আমরা এখান থেকে নেব, আমাদের চেনা জানা আছে। তোরা এখন চলে এসেছি একদম মন্দিরের কাছে। তোমার হচ্ছে এটা হচ্ছে ভিআইপি লাইন দিয়ে ঢুকেছি, কারণ জেনারেল লাইনে প্রচণ্ড ভিড় ছিল। তো ভিআইপি লাইনে এই মন্দিরের একদম সামনে এসে দাঁড়িয়ে আছি আমরা এই 4 জনে।
তো তোমার হচ্ছে আমাদের যে পান্ডা আছে উনি আমাদের সব ওই ডালা ফুল টুল যা যাবতীয় যা জিনিস উনি আমাদের কাছে এনে দেবে। তো আমরা এখন এই মন্দিরের একদম গেটের মুখে দাঁড়িয়ে আছি। আমাদের পান্ডা আসলে আমরা ভেতরে গিয়ে পুজো দেবো, কিন্তু ভেতরে মায়ের দর্শন তোমাদেরকে করাতে পারবো না, কারণ ভেতরে পুরোটাই হচ্ছে তোমার প্রহিবিটেড। কারণ ভেতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি কোনো মতেই অ্যালাউ নয়। আগে ছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে এই লাস্ট এক সপ্তাহ বা 15 দিন ধরে, যেটা এখানে এসে জানতে পারলাম। তো ভেতরে কিছুই দেখাতে পারবো না, যতটা পারছি তোমাদেরকে এখনো দেখানোর চেষ্টা করছি। একদম মন্দিরের কাছে চলে এসেছি আমরা। তো একদম মন্দিরের গেটের সামনে আমাদের কোনো লাইন দিতে হয়নি, জেনারেল লাইন প্রচুর দূরে ছিল। তারপরে এখন 5টা বেজে গেলে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, যার দরুন আমাকে নিতে হলো তোমার ভিআইপি লাইনে। কারণ তারপরে সেই লাইন খুলবে সন্ধ্যে 7টার পরে, তা প্রায় 2 ঘন্টার পরে তারপরে জেনারেল লাইন, সে পুজো দিতে দিতে অনেক টাইম লেগে যাবে। যার দরুন তোমার হচ্ছে আমরা ভিআইপি লাইন দিয়ে ঢুকেছি, একদম ফাঁকা ছিল। দেখতে থাকো এবং আমি এখন পুজোটা দিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট। পুজো টুজো দিয়ে এখন মানে যেখান থেকে ডালা নিয়েছিলাম সেখানেই যাচ্ছি। মানে কি বলবো, এবার মানে এত সুন্দর মানে মায়ের দর্শন করেছি। ধর ছবি তুলো, ছবি তুলো। ল্যাংচা এটা সবে নামলো না? এটা সবে নামলো গুড়ের প্যারা, এটা খাজুর গুড়ের। কত করে সব? এটা 34 টাকা শ, 340 টাকা কিলো। আর একটা আছে চিনি প্যারা, 320 টাকা কিলো। গুড়টা চিনিটা খাবেন একটু? না ঠিক আছে, না ঠিক আছে। লোক গেছে ভেতর দিকে। ভেতরের লোক গেছে কি করবে? ঠিক আছে, আমাকে চলে এসে তিনটাই। বিশাল চাই, বিশাল চাই, হলদি চাই, বিশাল চাই, সিঙ্গারা হবে, চায় হবে, বিশাল হবে। নিচের দিকে দেখে চলবে কিন্তু। নিচের দিকে একটু দেখে চলবে। ক্লাস নিচের দিকে চলবে। জুতাটা খুলে মানে ওই কি আসুন দাদা ভাই কটা ঘুমাতে নিয়ে যান শ্মশানে জানাবেন।
সাথে সাথে থাক। তো হাত ধরে থাকি। হাত ধরলাম। হুম জুতো করে দিতে চলছে। হুম মাথা যন্ত্রণা শীতকাল মাথা যন্ত্রণা করে। আগের বার হচ্ছে ইসেতে তোর হচ্ছে হচ্ছিল আসু আগের বার হচ্ছে এখানে কি ওই গান টান হচ্ছিল না বল? যাও বান্ধবীদের সাধনা কি দিলাম দুধ মম নিয়ে যাও ওই ভাবনার विशाल मार्केट विशाल मार्केट विशाल मार्केट विशाल मार्केट ना
তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে যে তোমাদেরকে যেটুকুনি পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর এখানে প্রচণ্ড ক্রাউড, আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। তো যতটুকুনি পেরেছি তোমাদেরকে তারাপীঠের মন্দির থেকে শুরু করে শ্মশান বা যাবতীয় যেটুকুনি দেখানোর চেষ্টা করেছি। এখানে যেসব তোমার পূজার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন রকম হচ্ছে ঠাকুরের সব কিছু দোকান পাশার যেটুকুনি পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, কারণ এই ভিডিও আর আমি বেশি বড় করব না, অলরেডি বড় হয়ে গেছে। আর এখানে প্রচুর হোটেল আছে যেখানে তোমরা এসে থাকতে পারবে। আমি আর হোটেলের ভিডিও করিনি, একদম মন্দিরের কাছেই। তো এখানে তোমার 600 টাকাতেও তুমি রুম পেয়ে যাবে, 1000, 1200 যে যেমন দিতে পারো। আর কিভাবে পুজো দিলাম না দিলাম সব কিছুই তোমরা দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি। কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে, সেই বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে ভিডিওটা চলছে। তো ভাবলাম যে একবার হোটেলে গিয়ে ভিডিওটা শেষ করব, তা ভাবলাম না, মায়ের কাছে এসেছি তো মায়ের কাছে এসেই ভিডিওটা এখানে শেষ করব। তো ওর জন্যে এখানে মন্দিরে এসেই আবার ভিডিওটা শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি, আমি দেখতে পাচ্ছি তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে নিও। কারণ তোমাদের ভালোবাসা পেলেই আমি এগিয়ে যেতে পারবো এবং তোমাদেরকে ভালো ভালো সুন্দর ভিডিও দিতে পারবো। আর একটা কথা, সেটা হচ্ছে এর পরের ভিডিওতেই আসছে শান্তিনিকেতন বোলপুরের ভিডিও। তো এইবার শান্তিনিকেতনে মেলা হচ্ছে জানতে পেরেই আমি এসেছি। তো সেখানে কোথায় মেলা হচ্ছে না হচ্ছে সব বৃত্তান্ত থাকবে এর পরের ভিডিওতে। তো তোমরা আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই। মায়ের সামনে থেকে তোমাদের সঙ্গে আজকে এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থেকো।